88 সকলকে স্বাগত জানাই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তারুল্যাল ঐকতান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। আর এটা দাদাদের 14তম বর্ষ। আমরা গতবারেও এসেছিলাম আর এবারেও এসেছি। দাদা, এবারের থিমের মধ্যে নতুনত্ব কি আছে যদি একটু বলেন। এইবারের যে থিমটা আমাদের আছে সেটা থিমের নাম হচ্ছে চির জাগরুকের পরশ। আমরা এই শহরের যে যানজট মানে ঘিঞ্জি পরিবেশ থেকে বেরিয়ে আমরা ছুটি পেলেই চলে যাই হচ্ছে শান্তির খোঁজে একটা গ্রামের পরিবেশটা আমরা পছন্দ করি সবাই। তো আমরা এই শহরের মধ্যে একটা ছোট্ট গ্রামের পরিবেশকে তুলে ধরতে চেয়েছি, যেখানে হচ্ছে মানুষ হচ্ছে শান্তির একটা বার্তা মানুষের কাছে পৌঁছবে, যে শান্তির পরিবেশ, শান্তির বার্তা। এবং আমাদের হচ্ছে মায়ের রূপেও যেটা আছে, যে আমরা এই যে পৃথিবীতে যুদ্ধ হানাহানি এইগুলো আমরা বন্ধ করার একটা বার্তা দিচ্ছি, যে এইসব বন্ধ করে মানে শান্তি ফিরুক পৃথিবীতে, মায়ের আশীর্বাদে শান্তি ফিরুক। সেই জন্য প্রতিমা রূপে আপনি দেখবেন যে মায়ের পাশে যে বাহনগুলো আছে হাতি এবং সিংহ, তারা কিন্তু পরস্পর মায়ের পাশে বিরাজ করছে, তারা কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ করছে না। আমাদের মূল ভাবনা শিল্পী এইটাই আমাদের ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং আমরাও তাই সেই সহযোগিতা ওদের সাথে করেছি। মানুষের কাছ থেকে কতটা মানে আপনারা মানে এক্সপেকটেশন শুনতে পাচ্ছেন, কতটা শুনছেন, মানুষ যেভাবে আসছে কি লাগছে মানুষদের? ভীষণ ভালো লাগছে, আমরা 100% রেসপন্স পাচ্ছি এবং সবাই খুব খুশি। এরকম একটা পুজো আমাদের জগদ্ধাত্রী পুজো প্রত্যেক বছর আমরা ভালো করি, আর কিছু দেওয়ার চেষ্টা করি। এবছরও ভালো হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই আসছে এখানে। এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে বলে রাখি, সেটা আমাদের সুদীপ আমাদের সমিতির নেতৃত্বে ছোট বড় মাঝারি সবাইকে রেখেছে, সবাই খুব উৎসাহ নিয়ে কাজ করছে। এবং এই যে আমরা যে থিমটা রেখেছি, যেটা সুদীপ বলল, যে সুমিত বলল, যে আমাদের এই যে থিম, আমরা যুদ্ধ নয়, মারামারি না, হানাহানি না, এই যে একটা মাটির টান, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, গ্রামের পরিবেশ, এইটা আমরা একটা উপহার দিতে পেরেছি। এই ইট বালি কংক্রিটের যে জঙ্গল আমাদের শহর, তার থেকে একটু বাইরে বেরিয়ে আমরা একটু নতুন কিছু ভাবতে একটা মেলে ধরেছি সবার কাছে এবং খুব ভালোভাবে সাড়া পেয়েছি। সবাই খুব আসছে, খুব খুশি সবাই। জগদ্ধাত্রী পুজো মানে আমরা শুনি যে চন্দননগর, কিন্তু কলকাতার বুকে এবং বাগুইহাটির কাছাকাছি তারুলিয়াতে এত সুন্দর একটা থিম তুলে দেওয়া কতটা চ্যালেঞ্জিং। নিশ্চয়ই দেখুন, চন্দননগরে মানে জগদ্ধাত্রী পুজোটা চন্দননগর বেশ হয় আর দুর্গা পুজোটা কলকাতা বেশ। তো আমরা একদম চন্দননগরের বাইরে থেকে এসে নিজেদেরকে যতটা হচ্ছে তাদের সমতুল্যভাবে মেলে ধরার চেষ্টা করেছি। আশা রাখবো আগামী দিন এর থেকে আরও বেশি ভালো করে আমরা যাতে মেলে ধরতে পারি মানুষের কাছে। এই 4টে দিন দাদা আবেগটা কীরকম থাকে, মজা হই হল্লা কীরকম থাকে? অনেক 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 মজা থাকে, অনেক হই হল্লা থাকে এবং অনেক ভিড় থাকে। এখানে আগের চেয়ে অনেক অনেক বেশি ভিড়। একদমই তাই, মানে জগদ্ধাত্রী পুজো এখন শুধু চন্দননগর নয়, গোটা কলকাতার বুকে হই হই করে লোকেরা সেলিব্রেট করছেন। আর এই মুহূর্তে আমরা যে থিমটা আপনাদের দেখালাম, একটা অন্য রকমের পরিবেশ, থিমের সাথে সাথে একটা শান্তিপূর্ণ জায়গা। গত বছরও এমন একটা থিম ছিল, আর আমরা আশা করছি যে সামনের বছর আবার আমরা নতুনতম কিছু একটা দেখতে পাবো। আর দাদাদের এই সুন্দর একটা থিমের জন্য আমাদের দিব্যাংশ সমাচারের পক্ষ থেকে সেরা ভাবনা বিষয়তে আমরা এনাদের পুরস্কৃত করছি। আর সমস্ত ক্লাব মেম্বারদের হাতে আমরা এই ট্রফিটা তুলে ধরছি। Cheers for Oikotan Welfare Society. Cheers for Oikotan Welfare Society. Cheers for Oikotan Welfare Society. এই মুহূর্তটার জন্য যদি কিছু বলতে চান, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে এই মুহূর্তটার জন্য। আমরা প্রত্যেক বছর আমাদের মিডিয়া আসে, আমাদের এত সুন্দর হাতের কারুকার্য করা যে প্যান্ডেল করেছে যারা, তাদেরকেও এত সুন্দরভাবে হাতের কাজগুলো করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এই সম্মানটাও দেওয়ার জন্যে, তারা না হলে আমরা হয়তো এই সম্মানটাও প্রাপ্ত হতো না আমাদের।
আপনারাও দেখলেন এত সুন্দর মানে একটা থিম আমাদের চ্যানেলের মাধ্যমে। এবার যদি আপনারা নিজের চোখে দেখতে চান আসুন, কালকেও প্যান্ডেলটা রয়েছে, আপনারা দেখতে পাবেন। আর নিশ্চয়ই ভিজিট করবেন, চন্দননগর তো সবাই যাচ্ছে, আপনারা আসুন একবার এখানে ঘুরে যান। কলকাতার বুকে একটা গ্রামের শান্তি পাবেন আপনারা এই প্যান্ডেলে এসে। আর এইরকম আরও বিভিন্ন রকম থিম দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন।